এখন প্রবেশ করব ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে। ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে প্রবেশ করতেই দেখা মিলবে ভয়ঙ্কর লেজারের এবং ভয়ঙ্কর শব্দ ডাইনোসর। ডাইনোসর দেখার পরই আপনি প্রবেশ করতে পারবেন মিশরীয় সভ্যতায়। যে সভ্যতায় প্রবেশ করলে দেখতে পাবেন পাথরের যে মূর্তিগুলো রয়েছে সেই সময়ের এবং মমি। আমার ডান পাশে দেখা যাচ্ছে পাথরের মূর্তি রয়েছে, বাম পাশে দেখা যাচ্ছে নারী মূর্তি রয়েছে, বিড়ালের মূর্তি রয়েছে। ফারাও যুগের যে একটি চিত্র, সেই চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। সামনে তাকালে দেখা যায় পিরামিড, মিশরের যে পিরামিড সেই পিরামিড এখানে তুলে ধরা হয়েছে। হাতের ডান পাশে এক রমণী বসে আছে এবং তারই পাশে সিংহী সিকিউরিটি বসে আছে। এই সভ্যতা পার করেই এখন প্রবেশ করব সবথেকে ম্যানগ্রোভ বন যে রয়েছে বাংলাদেশের ম্যানগ্রোভ বনে, সুন্দরবন বনে এখন প্রবেশ করব। বাঘের নিচ থেকেই দরজাটি প্রবেশ করতেই আপনি দেখতে পাবেন হাতের বাম সাইডে রয়েছে হরিণ, ডান সাইডে রয়েছে চিতা টাইপের একটি গাছের উপর দেখতে পাচ্ছেন যে লেপার্ড বা চিতা কিন্তু রয়েছে এবং নড়াচড়া করছে। তারই নিচে কিন্তু হায়না দেখা যাচ্ছে। হায়না তার মাথা কিন্তু নড়ছে, যেন মনে হচ্ছে একদম জীবন্ত। এখানে কিন্তু একটি গাছ দেখা যাচ্ছে, গাছের উপরে একটি বানর উচ্চ শব্দে ডাকছে। আমার ডান পাশে দেখা যাচ্ছে হনুমান এবং তারই পাশে একটি সাপ বড় হা করে আছে, আপনাকে খেয়ে ফেলবে এমনই একটা অনুভূতি। এবং আমার বাম পাশে কিন্তু ডাইনোসর টাইপের মুরগি রয়েছে এখানে এবং হরিণও দেখা যাচ্ছে। এরপরে কিন্তু প্রবেশ করব আমরা আরও জঙ্গলের গহীনে, যেখানে কুমির এবং বাঘ দেখা যাচ্ছে, কিন্তু সবগুলো দেখতে একদম জীবন্ত মনে হবে। এবং নিচে কিন্তু পানি রয়েছে, কুমিরের পাশেই পানি দেখা যাচ্ছে, গাছের উপরে বক দেখা যাচ্ছে এবং বিভিন্ন পাখির ভাষা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা জঙ্গল পার করেই কিন্তু প্রবেশ করব পরীদের রাজ্যে। পরীদের রাজ্যে দেখা যাচ্ছে পরীরা টেবিলে বসে খাবার খাচ্ছে এবং ডান সাইডে একটি পরী কিন্তু নড়াচড়া করছে, আর একটি পরী কিন্তু একটি রোল প্লে করে আছে এখানে। আরও যখন ভিতরে আপনি প্রবেশ করবেন দেখবেন যে পাহাড় রয়েছে এবং আগ্নেয়গিরি, সেই পাহাড় থেকে কিন্তু আগ্নেয়গিরি বেয়ে সমতলে পড়ছে এবং নিচে পানি রয়েছে, যে পানি উত্তপ্ত ফুটছে এমন একটা দেখে মনে হচ্ছে। বাম পাশেই দেখা যাচ্ছে আরও একটি পরী, কিন্তু এখানে আবার ভয়ঙ্কর কিছু ভৌতিক দৃশ্য রয়েছে যা দেখলে আপনি হয়তো ভয় পেয়ে যেতে পারেন। এখন যেখানে প্রবেশ করছি সেখানে কিন্তু আরও সুন্দর সুন্দর পরী রয়েছে, যে পরীগুলো উপর থেকে নিচে নামছে, নিচ থেকে উপর। দেখতে পাচ্ছেন যে এই পরীটি কিন্তু নিচে নামছে এবং উপরে উঠছে, তার ডানা থেকে ডানা ব্যবহার করে উড়ে উড়ে কিন্তু তিনি এই রোলটি প্লে করছে। পাশেই আরেকটি দেখা যাচ্ছে মানুষ নড়াচড়া করছে। একটি ভৌতিক দৃশ্য কিন্তু এখানে থাকে। এরপর দেখছেন যে পাহাড়ি বা বিভিন্ন উপজাতি তাদের কিন্তু রোল এখানে প্লে করা হয়েছে। ডান সাইডে দেখা যাচ্ছে কিছু মেয়ে তারা বসে আছে এবং কিছু মেয়ে নদীর পাড়ে কিন্তু একটি পানি ধরা বা ধোয়া বা পানি ব্যবহারের একটি দৃশ্য তারা কিন্তু এখানে তুলে ধরেছে। সত্যি এই দৃশ্যটি কিন্তু দুর্দান্ত। পাহাড়ি সভ্যতা, তাদের ড্রেস, তাদের কালচার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে একটি ছাদের মধ্যে কিন্তু 4টি আপনি আইটেম পেয়ে যাবেন, যা দেখতে আপনার মনে হবে একদম সত্যি সত্যি মনে হবে যে এটি একদম জীবন্ত। এমন একটি জায়গা কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং আপনি মুগ্ধ হবেন এই পরিবেশটা দেখলে। আশা করি আপনি এখানে আসলে প্রথমে এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড দেখবেন, এই ওয়ার্ল্ডটা কিন্তু মিস করবেন না। এবং এখানে যে বাহনটি চলার যে বোট আছে একটি, সেই বোটটি কিন্তু অটো, এটা কোনো পাইলট নেই বা কোনো মাঝি নেই। এই বোটটি পানির স্রোতে কিন্তু এখান থেকে চলে। আমাদের যাত্রা আজকের মতো শেষ হলো। আমরা এখন এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড থেকে বের হয়ে যাব।